হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন এদিক দিয়ে সকালে আমি কি রান্নার জন্য তৈরি হয়েছি। সকালবেলা আজকে আমি শুটকি তরকারি লাড়া শুটকি তরকারি রান্না করব। তো প্রথমে আমি এই যে নুডলস রান্না করে রেখেলাম, ওইদিকে ফুলকপি আলু সিম এগুলো কেটে রেখেছি। তো এখন নুডলস রান্না করার পর এখন সবজিগুলো কড়াইতে ঢেলে দেব। তো সবজির মধ্যে ছিল সিম, আলু, বেগুন, তারপরে ছিল বরবটি, সাথে ছিল ফুলকপির ডাঁটা। তো এগুলো দিয়ে আজকে আমি শুটকি তরকারি রান্না করব। তো এভাবে শুটকি তরকারি রান্না করলে আমরা সবাই খেতে পারি বা খুব টেস্ট হয়, যেটা চেপা শুটকি দিয়ে রান্না করা হয়। তো আমি কিন্তু সকালবেলা আমার খুব তাড়াহুড়ো থাকে, যেহেতু আমি একটা স্কুলে জব করি, কিন্ডারগার্টেন, ওই জায়গায় যেতে হয়। তো এই সবগুলো সবজি বা সাথে আপনারাও অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। তো সবগুলা সবজি দিয়ে যখন শুটকি তরকারি রান্না করা হয় তখন ওই তরকারিটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর আজকে কিন্তু আমাদের সবজির যে শুটকি তরকারিটা রান্নালাম চেপা শুটকি, ওইটা কিন্তু খুব দারুণ মজা হয়েছে। তো পারলে সবাইকে দিয়ে খেতাম। তো এদিক দিয়ে দেখেন আমি ফুলকপি রান্না করার জন্য মাছটা ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে দেখেন আজকে কিন্তু কোনো কুয়াশা নেই, শীতটাও অন্য দিনের থেকে একটু কম। তো এদিকে আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে। তো মাছগুলো উঠিয়ে নিলাম। আর এখন এক পর্যায়ে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়ো। এই পর্যায়ে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো। তো এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো। তখন অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো অল্প একটু পানি দেওয়া হয়ে গেছে। আর এখন কষানোর পালা। মশলাটা যখন কষানো হবে তখন তাতে দিয়ে দেবো সবজি। তো ফাইনালি আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো এভাবে সবজি মাছ দিয়ে ঝোল রান্না করলে আজকে আমি নিয়েছি ফুলকপি আলু সিম, সাথে কিন্তু টমেটো, আবার পেঁয়াজের ঠোস আছে। আর এই পেঁয়াজের ঠোস দিয়ে যখন মাছ ভুনা বা মাছের তরকারিতে দেওয়া হয় তখন টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তো দেখেন আমার ফুলকপিগুলো কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো আমি খুব তাড়াহুড়ো করতেছি, প্রতিদিন এই মাটির চুলা রান্না করতে আসলে আমার দেরি হয়ে যায়, কেননা চুলাটা ধরাতে পারতেছি না, বা প্লাস আমার মেয়ে উঠে গেছে, ও বিরক্ত করতেছে। তো বড় মেয়ের কাছে দিয়ে এখন আমি রান্নার বান্নার কাজটা সেরে নিচ্ছি। যাদের বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে তারা বুঝে যে শীতের সকালে রান্না করা যে কত কষ্ট। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটি দেখে সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। তো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। তো ঝোল দিয়ে এখন দিয়ে দিলাম মাছ। তো এদিকে দেখেন শুটকি তরকারি ফাইনাল লুকটা, একটা ভাত পড়েছে। তো শুটকি তরকারিটা কিন্তু খুব মজা হয়েছে। দেখেন সবজি কিন্তু অনেক প্রচুর, আমরা সবাই প্রচুর সবজি খাই, যার জন্য আমাদের অল্প তরকারিতে হয় না। তরকারি যেদিন অল্প থাকে ওই দিন কিন্তু কোনো ভাতই খাওয়া হয় না। তো এদিক দিয়ে দেখেন মাছের ফুলকপি দিয়ে মাছের ঝোল তরকারিটা দেখতে খুব সুন্দর। তো কালারটা খুব সুন্দর হয়েছে দেখেন গাইস। আর এদিকে বিকালবেলা আমি ছাদে চলে আসলাম। আজকে দেখাবো আমার ছাদ বাগানে টমেটো গাছগুলো। তো ফাইনালি টমেটো গাছে ফুল ধরছে। আর এদিকে মরিচ গাছকে একটা দুইটা ফুল দেখা যাচ্ছে, আর শাকগুলা গজাইতেছে। এই গাছটা জানি কীরকম হয়ে রয়েছে বুঝতেছি না। তো প্রতিটা গাছের করে আমি পানি দিয়ে দিলাম। আর এদিকে লাউ গাছটা দেখেন মাশাল্লাহ, এখানে টাল বাঁধার মতো কোনো সিস্টেম বুঝতেছি না, তো কি করব। তো শশা গাছে একটু পানি দিলাম, আর এখন দিয়ে দিব লাউয়ের চারায়। তো সবাই দোয়া করবেন যেন ছাদ বাগান করে সফল হতে পারি, কারণ এটা আমার একটা স্বপ্ন। আমি একজন কৃষকের মেয়ে, আমিও একজন কৃষাণী হব। তো ফাইনালি আজকে আমি ছাদের উপরের যে বাগানটা ওইটা দেখালাম, কালকে দেখাবো মাটির নিচে যে মাটিতে ঘরের পিছনে যে বাগানটা করছে ওইটা। তো ফুলকপি গাছগুলো দেখেন, দুইটা গাছ মাশাআল্লাহ কীরকম হয়েছে। আর এদিকে একটা গাছ দেখেন ড্রাগন গাছের সাথে লাগাইছি,
তো ফাইনালি দেখেন আমার বেগুন গাছগুলো যেন কীরকম। তো ওইদিকে ছাদের কাজ শেষ করে এখন চলে আসলাম কবুতরকে খাবার দিতে। তো এগুলো আমার পোষা কবুতর, 2 কবুতর যখন খাবার না দেখে তখন মাটির চুলার যে হাঁড়ি পাতিল আছে কালির, ওই কালির মানে পাতিলায় গিয়ে ঠোকর মারে পাতিলাতে খাবার বিছরায়। তো একটু পর পর ওদেরকে খাবার দিতে হয়। আর এদিকে দেখেন আমার কবুতরের টঙের মুখটা ভেঙে গেছে। তো দেখেন এক জোড়া চাও ছিটাইছে। তো চাউগুলা মাশাল্লাহ বড় হয়ে গেছে। তো এবারে চাউ খাবো না, বিক্রি করে ফেলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।